কানাডার বিখ্যাত বেগমপাড়া ডেনপুর মার্কেট। ওয়েট সারা বাঙালির আড্ডাও তো ওনো চা খাওয়া, গাড়ি পার্কিং করা, গল্প করা, একে দেখা করা টরেন্টো সারা কন্ট্রাকশনও কাম করা একটু এলে মনে হয়েছে। দাদা ওগুলা যাবি টরেন্টো থেকে 12,000 এখন, মানে টরেন্টোর মেন শহর নাই, টরেন্টোর মফস্বল গ্রাম অঞ্চল এলাকাতেই এখন 12,000। এখনো হাইওয়ে তুলছি না। 12,000 আমেরিকাত নিউ ইয়র্ক স্টেটও যাই আর বাফেলো সিটি। তো রাত বাজে এখন 11:02। কালকু তো মানডে অফিস আদালত খোলা, এর বাদেও রাতকুর অবস্থা দেব, রোডও গাড়ির অভাব নাই। আইমানিদারে লামাইয়া তুই আইছি আরে বিদ্যার বাসাত 3-4 দিন রইবা, স্কুল বন্ধ হিসাবে। ট্রেনে নিরাপদ এবং আরাম, যে ইলেকট্রিক ট্রেনগুলো ডুনগুলো আর কি মেন সিটিত লইয়া যাইব টানোর টান। সিটি তো নাই, সিটিগুলো আর একটু এক্সপ্রেস, আর এগুলো লোকাল ও বাজারতেই ও বাজার, ও দোকানতেই ও দোকানও লইয়া যাইব ধরেন ইলেকট্রিক। কি সুন্দর যার ইলেকট্রিক, খালিও যার প্যাসেঞ্জার নাই বলেও সারা ডাব্বাত 2-3 জন বনো এখন অন্তেই এনো লইয়া যা। ওই একটিলা স্টেশন আছে, মেইন হাইওয়ে উঠলাম, ও দূরে সব মেইন শহর দেখা যায়। আমরা 3 তলার উপরে কয়েকটা ফ্লাইওভারের উপরে উঠিয়া এখন নিউ ইয়র্কের রুট আমরা ধরব। ও দূরে দেখা যায় শহরে গিয়ে আমার ফ্লাইওভার দিয়ে বিভিন্ন ফ্লাইওভারের সাইড 5 তলা পর্যন্ত আছে। সামনে সিএম টাওয়ার দেখা যাচ্ছে, এবারে খেলার স্টেডিয়ামও সামনে খাই আবার সময় দেখে আইছি। জুম করে দেখা নিও যান না, ড্রাইভার অবস্থায় জুম করাটা একটু কঠিন হয়ে যায়। সুন্দর টরেন্টোতে আসলে, মানে যদি বিল্ডিংর শহর হওয়া যায়, ওইখানে কয়েক কিলোমিটার লাম্পা গেছে, প্রচুর উঁচা বিল্ডিং, ওদের দোকান চোখ যায়, ওদের লাইট জ্বলে দিতে, বহুত উঁচা বিল্ডিং, মিনিমাম তো 50-60 তলা হইব। ও সামনে সিএম টাওয়ারের মাথা, ঐতিহ্যবাহী তার সিএম টাওয়ার একটা, অনেক মানুষ বেড়ানি যায়। ডাউনটাউন ঠিক বিল্ডিংয়ের মাঝে দিয়া এক ধরনের হাইওয়ে গেছে আর কি, নিচে এক লাইন, উপরে দিয়ে আরো লাইন, বিল্ডিং দুই সাইডে বিল্ডিং খাড়া করা, সামনে যে খাড়া হইয়া আছে উঁচা বিল্ডিং, ঠিক মাথানো রাস্তা, একবারে ইঞ্চি মাপা সামনে যে খাড়া করে রাখছে। দিন হইলে একটু ক্লিয়ার, আর রাত করে হইলে লাইটিং করে দৃশ্য আর কি।
হইল গিয়ে স্টেডিয়াম দেখি তো জুম করতে পারি না। ও বাম সাইডে স্টেডিয়াম, জানি না আজকে ইনো খেলা চলে। ওদের আইনে ওয়ার্ল্ড কাপের সাইন দেওয়া কুকাকুলা সুযোগ না পাক্কা দূর হয়ে তাই। আগলা থোড়ি গেছে আও বহুত দূর হই। ও মেইন গেট তার স্টেডিয়ামের ভিতরে অনেক সেফটা এলাকা এখান, কারণ কয়েক হাজার গাড়ি রাখা লাগে। তো ডাইন সাইডেও গাড়ি রাখার জায়গা, নিচে দিয়ে আর কি আমরা পাক্কা উপরে নিচে দিয়ে মানুষের আওয়া যাওয়া আর ছোটো ছোটো স্ট্রিটগুলা। ও স্টেডিয়ামের এক মাথা উঠে আমি ইউএস বর্ডার গিয়ে আমি ইয়ার খাইলে আমার ইসলাম কানাডার বর্ডার। Continue straight to stay on Rainbow Bridge. ও ওই লোকে নায়গ্রা বছর পানি পড়ে ও দেরা হিন্দু লাগান জুমোর তাম বাড়ি না ড্রাইভ। Continue for 1.5 kilometers. ও নায়গ্রা বছর পানি পড়ে। Welcome to the United States of America. ওইলো ইমিগ্রেশন। আজকে প্রায় 12:38 বাজার তো লাইন কম আছে আল্লাহর রহমতে। ও সাইডে দিয়ে আটি যাওয়া যায়, ইমিগ্রেশন পাসও লাগে। এর বাদে ডাইনে বাসের ট্রাভেল লাইন ট্রাফিক দেখেন না এখন তো গাছও আগলার দেয় দেখা যান না। ও পানি পড়ে দিনে হইলে দিনে হইলে ক্লিয়ার দেখা গেল না পানি যে পড়ে। পুরা গাড়ির ক্লিয়ার স্ক্যান করে, এখন আমার গাড়ি স্ক্যান করে কত যাতে মেশিন সামনে গাড়ির বডির ভিতরে কিতা আছে। বালায় বালায় ইমিগ্রেশন পাস দিলেইছি, গাড়ির জানালা খুলছে, রেসি বন্ধ করছি, গাড়ি তো সারা গন্ধ হয়ে যায় আর খেয়াল করছি না মাছ। In 600 meters, use the right 2 lanes to take the ramp to New York 384, New York 265. পাবি মাছ লইছিলাম গোটা এগুন থেকেই আত্মা পক্কা দিয়ে এমন মাছের গন্ধ বার হয়েছে, কাঁচা মাছের গন্ধ। আমি তো কইছি খাম হয়েছে বাদে যাক গাড়িতে আতর আছিল। Use the right 2 lanes to take the ramp to New York 384. আতর তখন গাড়ির সিটে উঠে অর্থাৎ লাগাইছে যাতে আতর গন্ধ বার হয়। Continue for 1.5 kilometers. জিগার ওর যে গীতা আনছি কানাডাতে ডাইরেক্ট কইছি না এগুচ্ছ আনছি কইছিলাম সামনে কইলে দেখাই দিলাম মনে বেন লইছি না। এখন সারা গাড়িতে একটা মাছের গন্ধ কদিন ধরে থাকবো। এখন এসি এটা নিয়েও নিয়ে সিটে উঠে লাগা আর কি আমতা কাঁচা মাছের গন্ধ বার হয়েছে। আর এমন কন্ট্রাকশনের কাম দিয়ে বেড়াই রাস্তা আন্দায় দেখি আর না ঠিক মতো বুঝছি, উপরে লাইটও নাই, কোন রাস্তায় হওয়াইতে কত কিলোমিটার দেখাম করছে আল্লাহ।